আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে শাকিব খানের পরবর্তী সিনেমা 'রোজার ঈদের' সিনেমায় কে হতে যাচ্ছে নায়িকা? মধুরিমা সরকার? নাকি ওই যে পাকিস্তানি একটা নায়িকা আছে, যার নাম আ হানিয়া আমির? নাকি ইন্ডিয়ার আরেকটা নায়িকা আছে কৌশানী মুখার্জি? আর পাকিস্তানি আরেকটা নায়িকা আছে। ইন্ডিয়া এবং পাকিস্তান মিলে ২ দেশের নায়িকার বিষয়ে আলাপ হচ্ছে। কে হবে? অনন্য মামুনের একটা কনটেন্ট থেকে জানতে পারলাম। যদিও অনন্য মামুনের কোনো রেফারেন্স আমার দিতে ইচ্ছে হয় না। কারণ তার কথার উপরে আমি খুব একটা জুইত পাই না। জুইত মানে বোঝেন তো, কনফিডেন্স পাই না। সে সকালে এক কথা, বিকালে আরেক কথা বলে। তারপরেও তার এই কথাটা আমার কাছে লজিক্যাল মনে হইছে যে খুব সম্প্রতি কালে বা এই সরকারের আমলে জুলাই আন্দোলনের পর থেকে আপনারা যদি একটু চিন্তা করে দেখেন বা বরবাদের পর থেকে আ ইন্ডিয়ার কোনো নায়িকা বা ইন্ডিয়ান কোনো আর্টিস্ট বা বিদেশি কোনো শিল্পী বাংলাদেশী কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। ৩ মাস আগে বরবাদে, যদিও বরবাদের শুটিং এরও আগে হইছে। ৩ মাস আগে বরবাদে আমরা পেয়েছিলাম আ চাঁদ মামা গানে নুসরাতকে পেয়েছিলাম। তারপরে ইন্ডিয়ার অনেক নায়িকাকে নিয়ে ভাবছে অনেকেই, কিন্তু কাজ করতে পারছে না। ইনফ্যাক্ট অনন্য মামুনেরই একটা ছবি আটকে আছে। ইদিকা পালকে নিয়ে তারা কাজ করতে চাইছিল। ইদিকা পালের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনন্য মামুন সেই কাজটি করতে পারছে না। তো ইন্ডিয়ার ভিসা, বাংলাদেশের ভিসার যে একটা ঝামেলা হইছে, ইভেন রিসেন্টলি বাঁধনও একটা স্ট্যাটাস দিছে। তার প্রিয় শহর কলকাতায় সে যেতে পারছে না। কারণ ইন্ডিয়া তাকে ভিসা দিচ্ছে না। বাঁধনের বিষয়টা হইল গিয়া যে বাঁধন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল। এবং বাঁধনের বিষয়টা ইন্ডিয়ান হাই কমিশনে খুব দারুণভাবে হাইলাইটেড আছে যে এরা জুলাই আন্দোলনের আ যোদ্ধা, এদেরকে ইন্ডিয়ায় ঢুকানো যাবে না। এ ধরনের একটা দারুণ বিষয় কাজ করে ইন্ডিয়ান এম্বাসিতে। মোটামুটি তারা অঘোষিত একটা শত্রু হিসেবে তারা আমাদেরকে ধরে নিয়েছে। তারপরেও বাংলাদেশের অনেক রাজনীতিবিদ ও শিল্পীদের তারা আশ্রয় দিয়েছে। তার কারণটাও আপনারা জানেন। তো সেই জায়গা থেকে মনে হয় যদি, যদি যাকে ভারত আশ্রয় দিয়েছে তার অনুসারী কেউ হয় ভারতের, সে বাংলাদেশে ঢোকার পারমিশন পাইতে পারে। বাংলাদেশ থেকে কিন্তু ভিসা নিয়ে খুব একটা ঝামেলা হচ্ছে না, যতটা ইন্ডিয়া থেকে হচ্ছে। তো ভিসা সংক্রান্ত জটিলতার কারণে যদি বলি, অরণ্যবাবু যে কথাটা বলেছে যে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইন্ডিয়ার কোন নায়িকা বাংলাদেশে আসতে পারছে না। এটা 50-50। ইন্ডিয়া কিন্তু কোন ঝামেলা করছে না ওদের দেশের কাউরে এই দেশে আসার জন্য। আমাদের দেশের কাউরে ওই দেশে ঢোকার জন্য ইন্ডিয়া ঝামেলা করছে। আমাদের দেশের একজন শিল্পী অলরেডি স্ট্যাটাস দিয়েও বসছেন। বাঁধন যে আমাকে দিচ্ছে না, ভিসা দিচ্ছে না। আমি প্রিয় শহর কলকাতায় যেতে পারছি না। তো সেই জায়গা থেকে যদি ধরি যে অরণ্য মামুনের কথাটায় যুক্তি আছে, আছে 50-50 ধরে নিলাম। কিন্তু যতটুকু আমি শুনেছি 'ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা' এই সিনেমাটা পরবর্তীতে নতুন নাম আসবে। শাকিব খানের আগামী রোজার ঈদের সিনেমা। এই সিনেমায় মধুরিমা সরকারের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। কোন চূড়ান্ত কথা হয় নাই। প্রাথমিক কথা হয়েছে যে সে তার সঙ্গে কাজ হবে কিনা বা সে ফ্রি আছে কিনা, সে শিডিউল দিতে পারবে কিনা, তার ভিসা আছে কিনা বা তাকে নিয়ে কাজ করার পরিকল্পনা করছে। এটা বলে প্রাথমিক কথাবার্তা। তার সঙ্গে কোন চুক্তি হয় নাই। তাকে ফাইনালাইজ করা হয় নাই। যেমনটা শাকিব খানের সঙ্গে চুক্তি হয়ে গেছে। এখন শাকিব খানকে নিয়ে বলাই যায় যে শাকিব খান এই সিনেমার হিরো। সেই জায়গা থেকে মধুরিমা সরকারের কথায় সঙ্গে এই টিমের একটা কথা হইছে, কিন্তু এইটা এইবারে না। এটার আগে।
অনেক আগে কথা হয়েছে। দীপা খন্দকার আমাদের একজন নায়িকা, সিনিয়র অভিনেত্রী। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন। তার পোস্টের বিষয়টা অনেকটা এরকম। তিনি লিখেছেন, একটা ছবি ট্যাগ করেছে, যে ছবিটিতে মোশাররফ করিম, মধুরিমা সরকার এবং শাকিব খানের ছবি দিয়ে সেখানে লেখা হয়েছে পিচ্চি হান্নান ফিমেল লিড কালা জাহাঙ্গীর, যেটিতে ফিমেল লিড হিসেবে মধুরিমা সরকারকে দেখা যাচ্ছে। তো এই জায়গাতে দীপা খন্দকার আমাদের অভিনেত্রী, তিনি লিখেছেন, এটা কি কো প্রোডাকশনের ছবি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নাই? কেন এমন কাস্টিং হচ্ছে? তিনি আবার পরিচালক আবু হায়াত মাহমুদকে ট্যাগও করেছেন। অর্থাৎ প্রশ্নটা তিনি আবু হায়াত মাহমুদকে করেছেন, কিন্তু ওভার টেলিফোনে না, সবাইকে জানিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে জানিয়ে তিনি আবু হায়াত মাহমুদকে কোশ্চেনটা করেছেন। কিন্তু আবু হায়াত মাহমুদ এটার কোনো উত্তর এখনো দেয় নাই। দীপা খন্দকার যদিও ১৯ ঘন্টা হয়ে গেছে কোশ্চেনটা করেছেন, সেই ১৯ ঘন্টার মধ্যে আবু হায়াত মাহমুদের কোনো সদুত্তর এখান থেকে এখনো পাওয়া যায় নাই। তবে আমি একটি কমেন্ট করেছি যে এখনো পর্যন্ত নায়িকা চূড়ান্ত হয় নাই, এই বিষয়টা আমি জানতে পেরেছি। এখন আবু হায়াত মাহমুদ বেচারা পড়ে গেছে বিপদে। সেই সিনেমার ডিরেক্টর, তাকে যদি কিছু বলতে হয় তাকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে বলতে হবে, বিশেষ একজনকে সে আবার বলতে পারে না। এইটাতে সে পড়ে গেছে বিপদে। তো যার কারণে হয়তো আবু হায়াত মাহমুদ চুপ আছেন, তিনি কিছু বলছেন না। তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে গত ঈদে আমরা ২ টা নায়িকা পেয়েছি। যদিও ফারিন এর আগেও সিনেমা করেছে, সাবিলা নূরও এর আগেও সিনেমা করেছে। কিন্তু একেবারে কমার্শিয়াল ঘরানার ২ টো নায়িকা পেয়েছি আমরা। একটা তাসনিয়া ফারিন, আরেকটা সাবিলা নূর, এবং আরেকটা নায়িকা পেয়েছি আমরা, যাকে সবাই উপেক্ষা করছেন। যার বিষয়টা অনেকের নজরে হয়তো আসছে না। কিন্তু সেই কিন্তু এই ২ জনকে টপকায়া সামনে যাবার সবচেয়ে বেশি যোগ্যতা রাখে। হ্যাঁ, আমি সাদিয়া আয়মানের কথা বলছি। উৎসব সিনেমায় সাদিয়া আয়মানের যে অ্যাপিয়ারেন্স, আমার কাছে মনে হয়েছে যে তাণ্ডব ইনসাফের চাইতে সাদিয়া আয়মানের অ্যাপিয়ারেন্সটা নায়িকা হিসেবে সবচাইতে বেশি ভালো ছিল। সবচাইতে বেশি অ্যাপিলিং ছিল। তবে সাদিয়া আয়মান বা সাবিলা নূরকে আমি পিছনে রাখতে চাইছি না। যদি একেবারে এক সারিতে রাখেন, একটু পয়েন্ট সামথিং হয়তো সাদিয়া আয়মান এগিয়ে যাবে। একেবারে যে আকাশ পাতাল সাদিয়া আয়মানকে, এই সাবিলা নূর বা তাসনিয়া ফারিনকে ছেড়ে চলে গেছে সাদিয়া আয়মান, তা না। তবে যদি সবাই তো ২ টা রেখার কথা বলছে, ৩ নাম্বার হিসেবে বা ১ নাম্বারই যদি ধরি, ১ সাদিয়া আহমেদ, ২ তাসনিয়া ফারিন, ৩ সাবিলা নূর। এভাবে যদি বলি, আমার মনে হয় না যে ভুল কিছু হবে। সাদিয়া আহমেদের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার জায়গা থেকে তার সিনেমায় নিয়মিত হওয়া উচিত, নাটক একেবারে ছেড়ে দেওয়া উচিত। তার এই মুহূর্তে আর নাটকে স্ক্রিন শেয়ার করা উচিত হবে না। বড় পর্দায় তাকে যে ম্যাজিক্যাল অ্যাপিয়ারেন্স পাওয়া যায় তার, এই বিষয়টা অনেকের ভেতরে আমি দেখেছি। তার চোখের মুভমেন্ট, তার ফেসের মুভমেন্ট, প্রত্যেকটা নায়িকার একটা ইয়ে থাকে, কিছু আইকনিক বিষয় থাকে। তার খুনসুটি, তার ঢং করা, তার দুষ্টুমি, তার ন্যাকামি, এই সমস্ত কিছু মিলিয়ে নায়িকাদের কিছু আইকনিক কিছু বিষয় থাকে। যেমন শাবনূরের ছিল, শাবানার ছিল, কবরীর ছিল। আমি শাবানা, শাবনূর, কবরীর সঙ্গে সাদিয়া আয়মানকে তুলনা করছি না। কিন্তু সাদিয়া আয়মানকে দিয়ে যদি কাজ করা হয়, হয়তো একদিন সে শাবানা, কবরী, শাবনূর, এদের মতো একটা আইকনিক ফিগার সে হইতে পারে। তার মধ্যে সেই সম্ভাবনাটা আছে। তো সেই জায়গায় আমি সাদিয়া ম্যামকে ইয়েতে রাখবো না, দূরে রাখবো না। এখন কথা হচ্ছে যে মধুরিমা সরকার যদি চূড়ান্ত না হয়ে থাকে, তাহলে আমার জায়গা থেকে আমার মনে হয় এখানে ২ টা নায়িকা আসতে পারে। একটা হচ্ছে সাবিলা নূর আবার আসতে পারে। 'ওয়ান্স আপন এ টাইম ইন
ঢাকা সিনেমাতে বা কালা জাহাঙ্গীর চরিত্রে যে সিনেমায় শাকিব খান অভিনয় করছেন সেই সিনেমায় সাবিলা নূর আবার আসতে পারে। কেন আসতে পারে? এটার কারণ হচ্ছে শাকিব খান নিজেই কিন্তু তাণ্ডবের প্রেস কনফারেন্সে বলেছিল যে সাবিলা নূরের সঙ্গে তার অভিনয় করে খুব ভালো লেগেছে এবং আগামীতেও তার সঙ্গে আবারও তিনি কাজ করবেন। স্পষ্ট শাকিব খান এই কথা বলে দিয়েছিলেন তাণ্ডবের প্রেস কনফারেন্সে। তো শাকিব খান যদি নিজেই এই কথা বলে থাকেন, তাহলে সাবিলা নূর যদি এখানে কাস্ট হয়, আমার মনে হয় যে এটা অস্বাভাবিক কিছু হবে না। দ্বিতীয় যে বিষয়টা যে শাকিব খান সবাইকে সুযোগ দিতে চায়। আমরা দেখেছি শাহরুখ খান আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করে। দেখছি। আমাদের দেশে শাহরুখ খান যদি শাকিব খান হয়, আলিয়া ভাট হবে সাদিয়া আহমেদ। এই জেনারেশনের নায়িকা। একেবারেই জেনারেশন জেড এর নায়িকা। সাবিলা নূরদের পরের জেনারেশনের নায়িকা। তো সেই জায়গা থেকে শাকিব খান সবসময় নিজেকে আপডেটেড রাখতে চায়, আপগ্রেডেড রাখতে চায়। সব জেনারেশনের কাছে নিজেকে পৌঁছে নিয়ে যেতে চায়। তার ভিশন অনেক দূরে। আর এই জেনারেশনকে যদি ধরতে না পারে, তাহলে শাকিব খানের ভিশন সাকসেসফুল হবে না। সেই জায়গা থেকে সাদিয়া আয়মান হতে পারে এই জেনারেশনের সেই নায়িকা যাকে শাকিব খান পিক করবেন। আর পাকিস্তান বা ইন্ডিয়ার কোন নায়িকার যে বিষয়টা, এই বিষয়টা একান্তই ডিরেক্টরের যে চরিত্র, তিনি নায়িকার যে চরিত্র, সেই নায়িকার চরিত্রে যাকে ডিরেক্টর মনে করবেন, প্রডিউসার মনে করবেন বা লিড কাস্ট শাকিব খান মনে করবেন যে ওই চরিত্রটা ঠিক ওকেই যায়, তাইলে কিন্তু সেটা পাকিস্তানের নায়িকাও হতে পারে, সেটা ইন্ডিয়ান নায়িকাও হতে পারে। এটা ডিপেন্ড করে চরিত্র। যেমন বরবাদের ইথিকা পালের ক্যারেক্টারটা বরবাদের ডিরেক্টর এবং প্রডিউসার ইথিকা পালকে ছাড়া আর কাউকেই ভাবতে পারছিলেন না। এইখানে আসে দীপা খন্দকারের প্রশ্নের উত্তর যে বাংলাদেশে কি কোনো নায়িকা নাই যে ইন্ডিয়া থেকে নায়িকা নিয়ে আসতে হবে? উত্তর হচ্ছে এইটা যে বাংলাদেশে অবশ্যই নায়িকা আছে এবং বাংলাদেশি নায়িকাদের নিয়ে সিনেমাও হচ্ছে। সকল বাংলাদেশি নায়িকাদেরই কেন শাকিব খানের সঙ্গে অভিনয় করতে হবে? আবার শাকিব খানই বা কেন শুধুমাত্র বিদেশি নায়িকাদের নিয়ে অভিনয় করবে? তার তো বাংলাদেশি নায়িকা নিয়ে অভিনয় করা উচিত। সেই জায়গা থেকে আপনারা তাণ্ডব দেখেন। শাকিব খান জয়া আহসানকে পিক করছে, শাকিব খান সাবলেনুরকে পিক করছে। তাণ্ডবের পরে আসতেছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এরও আগে একটা ঈদ ছাড়া একটা সিনেমা আসবে, যেটি এইবার যেটি নিয়ে আমি আরেকটা কন্টেন্ট বানাবো। সেটা সেই বিষয়ে নেক্সট আগামী কন্টেন্টে সেই বিষয়ে কথা বলবো। তবে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকায় নায়িকা হিসাবে আমরা সাবিলা নূরকে আবার পাইতে পারি। সেকেন্ডারি অপরচুনিটি সেটা সাদিয়া আহমেদ। তাসনিয়া ফারিন এগিয়ে আছে। সেও কিন্তু প্রথম আলোর একটা প্রোগ্রামে শাকিব খানের কাছ থেকে কথা নিয়ে নিয়েছে। সে শাকিব খানের সঙ্গে কাজ করতে চায়। শাকিব খানও বলেছে যে অডিশন দেয়া লাগবে না তার। সে এমনিতেই কাজ করবে। সেই জায়গা থেকে আমি যদি ধরি, তাহলে সিরিয়ালে ১ নম্বরে সাবিলা নূর, ২ নম্বরে তাসনিয়া ফারিন, ৩ নম্বরে সাদিয়া আয়মান বা ২ নম্বরে সাদিয়া আয়মান, ৩ নম্বরে তাসনিয়া ফারিন। তো বাংলাদেশি নায়িকাদেরই কিন্তু একটা লাইন আপ রেডি আছে শাকিব খানের সঙ্গে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকায় কাজ করবার জন্য। সেই ৩ জনের থেকে যদি গল্পে সেই ৩ জনের কেউ মিলে যায়, নায়িকার যে ক্যারেক্টারাইজেশন, নায়িকার যে চরিত্র, সেই চরিত্রের বিহেভিয়ার, চরিত্রের মোটিভ, চরিত্রের বিভিন্ন অভ্যেস, হ্যাবিট সবকিছু মিলিয়ে যেটি রাইটার চিন্তা করেছে, নাজিম উদ্দিন নাজিম উদ্দিন সম্ভবত আরো একজন কো রাইটার হিসেবে জয়েন করেছে এই সিনেমায় ২০২৪ সাল থেকে। এবং ওই যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, খুব সুন্দর একটি উপন্যাস লিখেছিলেন যেই নাজিমুদ্দিন, সেই নাজিমুদ্দিন এটাতে কো রাইটার হিসেবে জয়েন করেছে। সো নাজিমুদ্দিন সাহেব এবং মেজবাউদ্দিন সুমন এবং আবু হায়াত মাহমুদ ভুইয়া, শাকিব খান, ওনারা যদি মনে করেন যে এই চরিত্রটা এই
সাদিয়া আহমেদকে যায়। বা আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা চরিত্রের শাকিব খানের পরে প্রত্যেকটা চরিত্রের অডিশন হবে এবং খুব শিগগিরই তারা অডিশন প্রক্রিয়া শুরু করবে। এইটা একটা খুব ভালো বিষয় শুরু করেছে। ভালো একটা প্র্যাকটিস। যদিও এর আগেও হইছে এই অডিশনের বিষয়টা। আমিও একটা অডিশন দিছি একটা সিনেমায়। কিন্তু সেই অডিশনে আমাকে তারা নেয় নাই। তারা মনে করছে ওই অডিশনে আমি ভালো করব না। আল্টিমেটলি ওইটা কে করেছে আমি জানি না বা ওই ক্যারেক্টারটা দিয়ে কি ইমপ্রুভমেন্ট হইছে সেটাও আমি জানি না। বা আমি কোনো অডিশনের নামে আমাকে মাইনাস করা হয়েছে কিনা সেটাও জানি না। বাট আমি একটা অডিশন দিয়েছি একটা চলচ্চিত্রের জন্য। আমি সেই অডিশনে টিকি নাই। এই অডিশনে আমাকে নেয়া হয় নাই। কিন্তু তাণ্ডবে আমাকে অডিশন দিতে হয় নাই। তাণ্ডবে সরাসরি ডিরেক্টর আমাকে পছন্দ করেছেন এবং আমি তাণ্ডবে যা করেছি তা আপনারাই বলবেন যে কতটুকু ভালো করেছি ক্যারেক্টারটা কতটুকু আমি ক্যারেক্টারটার উপরে কতটুকু সুবিচার করেছি। যাই হোক, 'ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা' যেটির পরবর্তীতে নতুন একটি নাম হিসেবে আসতেছে। এর নায়িকা হিসেবে আমি ৩ টি নাম দেখতে পাচ্ছি আমার সামনে। বিদেশি নায়িকাদের বাইরে সেই ৩ টি নাম হচ্ছে সাবিলা নূর, সাদিয়া আহমেদ, তাসনিয়া ফারিন। এই ৩ জনের মধ্যে আপনারা কাকে এগিয়ে রাখবেন একটু কমেন্ট করে জানাবেন।